ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হলো যে ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের প্রত্যাশা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের দূরত্ব ও বিরোধপূর্ণ সম্পর্কটি ওপেন সিক্রেট। তবে কৌশলগত কারণেই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ফলে খুব দ্রুত দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউনূস সরকার কাজ শুরু করতে পারবে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মারিয়া শিওর প্রতিবেদনটি গত 13 নভেম্বর রাতে সাউথ চায়না মর্নিং পোস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই গত 5 নভেম্বর ট্রাম্পকে অভিনন্দন জানান মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছিলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার জন্য তিনি উন্মুখ। মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, ট্রাম্প এমন সময়ে ক্ষমতায় আসছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও স্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। তাই আমি মনে করি ডক্টর ইউনূস খুব দ্রুতই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন। ট্রাম্প জয়ী হওয়ার পরপরই ডক্টর ইউনূসের পক্ষ থেকে অভিনন্দন বার্তা সেই ইঙ্গিতই দেয়। ট্রাম্পের সঙ্গে ইউনূসের বিরোধ মূলত 2016 সালে ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় শুরু হয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনূস ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বিলের স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে ইউনূসের সম্পর্ক বরাবরই হৃদ্যতাপূর্ণ। তবে সে সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতিকে এক করে দেখতে চান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। এই বিশ্লেষক বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন। দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সুতরাং তখনকার এবং বর্তমানের পরিস্থিতি ভিন্ন। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের সঙ্গে বৈদেশিক সম্পর্কগুলো বুদ্ধিমত্তার সঙ্গে নিপুণভাবে পরিচালনা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বদল হলেও বাংলাদেশ নিয়ে দেশটির নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে বলেও মনে করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। এই ব্যাখ্যায় অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্ক জটিল হওয়ার পেছনে 2016 সালে হিলারি ক্লিন্টনকে মোহাম্মদ ইউনূস যে ডোনেশন দেন সেটি উল্লেখ করেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IPAG এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু। তবে তিনি বলেন, কিন্তু সেই বিষয়টি বাংলাদেশের বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র রয়েছে, যেমন ব্যবসা, উন্নয়ন ও প্রযুক্তিতে দুই দেশই ভালো সম্পর্ক বজায় রেখেছে। 2022 সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 13 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি হবে বলে মনে করেন সৈয়দ মুনির খসরু। বলেন, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে যে টুইট করেছিলেন, সৈয়দ মুনির খসরুর মতে সেটিও তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সম্পর্ক বজায় রাখে, যা সন্ত্রাসবাদ দমন, মানবিক সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো ভাগাভাগি স্বার্থের ওপর ভিত্তি করে, যোগ করেন IPS এশিয়া প্যাসিফিক। বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশের উচিত লবিস্ট নিয়োগ করা। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকের কাছে বাংলাদেশের অবদান বৃদ্ধি করতে পারবেন।
ডোনাল্ড ট্রাম্পের নীতি আমেরিকা ফার্স্ট, সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের ফার্স্ট নীতি হিসেবে গ্রহণের পরামর্শ দিচ্ছেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। এতে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলেই অভিমত এই আন্তর্জাতিক বিশ্লেষকের। আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হলো যে ঘটনা। তারিখ বেঁধে দেয়া হয় 10 নভেম্বর। 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন। তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান। কিন্তু গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল এরশাদ স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নূর হোসেন। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। আর সেই দিবসটিতেই সম্প্রতি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা সরকার বেছে নেয় এবার। কেননা ওই দিন ছিল নূর হোসেন দিবস, আর ওই দিবসেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়। দলের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনার নির্দেশেই জানিয়ে দেওয়া হয় যে মিছিলে নেতাকর্মীদের হাতে যেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচন করে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকে। উদ্দেশ্য ছিল এ ধরনের কর্মসূচিতে যদি কেউ বাধা দেয়, কোনো হামলা করে, তাহলে তো বিরাট লাভ। তাহলে তো সেটাকে ধরে নেওয়া হবে ট্রাম্পের ছবিতে হামলা হয়েছে, আর এ ধরনের ছবি তোলার জন্য কাজেও আলাদা লোক থাকবে। তখন সেই হামলার ছবি ট্রাম্পের কাছে পাঠানো যাবে। কেননা ট্রাম্পের সঙ্গে ভালো যোগাযোগ আছে শেখ হাসিনার। শেখ হাসিনার নতুন একটি অডিও ফাঁসে এমন তথ্য পাওয়া গেছে। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দেন নানা হুমকিও। শুক্রবার 8 নভেম্বর শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। অডিওতে বলা হয়, মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয়, কোনো হামলা করে, তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ট্রাম্পের সঙ্গে আমার বেশ ভালো যোগাযোগ আছে। এই অডিওতেই শেখ হাসিনা জানান, বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে, ইউনূস সরকার কি করছে দেখো। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। 250 জন এসআইয়ের চাকরি দিল না, তাদের বের করে দিল। তিনি আরও বলেন, মিছিলে ভালো লোক জমায়েত যেন হয় সেই ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা প্লে কার্ড রাখবা। আমাদের অনেক ঘরবাড়ি দোকানপাট পোড়ানো হয়েছে, এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব করায় গণ্ডায় করে নেব। শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। আর পায় কই? একদিকে বিএনপি, অন্যদিকে ছাত্র জনতার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নেমে পড়ে দিবসটিতে। অন্যদিকে শহীদ নূর হোসেন স্মরণে ও অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রায় 3 মাস পর প্রকাশ্যে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। গুলিস্তানের 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে কর্মসূচি পালনের কথা ছিল, কিন্তু এদিকে একই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আগের দিন রাত থেকে 0 পয়েন্টে অবস্থান নেয় ছাত্র জনতা। সকাল থেকে গুলিস্তান 0 পয়েন্ট এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে সাজোয়া যান ও জলকামানের গাড়ি নিয়ে সতর্ক অবস্থানে থাকে পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এই বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে। আওয়ামী লীগের কর্মসূচিতে মারধর বাধা। এদিকে স্বৈরাচারী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। গণমাধ্যমের খবরে দেখা যায় 10 নভেম্বর শনিবার দিবাগত রাত থেকে ছাত্র জনতার দখলে ছিল গুলিস্তানের 0 পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বর। কিন্তু এরই মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
20 থেকে 25 জনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার প্লে কার্ড নিয়ে মিছিল করায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 90-এর আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ নূর হোসেন এই দিনে মারা যান। এরপর থেকেই আওয়ামী লীগ সহ বিভিন্ন দল শহীদ নূর হোসেন দিবসটি পালন করে আসছে। সকাল থেকে বিকাল পর্যন্ত অন্তত 20 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে মারধর করে বিএনপি, যুবদল ও ছাত্র জনতা। এই সময় কিছু আওয়ামী লীগ নেতাকর্মী নূর হোসেন চত্বরে আসার চেষ্টা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।